কয়েকজন নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউএনও মাহমুদ আলাউদ্দিন আলোচনায় আসেন। ভিডিওগুলো গত ১৬ মার্চ ভাইরাল হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। আলাউদ্দিন শুরুতে ভিডিওগুলোকে এআই দিয়ে তৈরি বলে দাবি করলেও দ্য ডিসেন্টের যাচাইয়ে আলাউদ্দিনের একাধিক আপত্তিকর ভিডিও বাস্তব ফুটেজ বলে নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে তাকে ইউএনও পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়। দ্য ডিসেন্টের প্রতিবেদনে আরও জানানো হয়, এই ভিডিওগুলো অন্তত ২ বছর আগে আলাউদ্দিন সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কর্মরত অবস্থায় তার অফিসের এক কর্মচারী কর্তৃক আলাউদ্দিনের ডিভাইস থেকে সংগ্রহ এবং বিভিন্ন ব্যক্তির কাছে ফাঁস করা হয়। দ্য ডিসেন্ট আলাউদ্দিনের সাথে অন্তত ৭ জন নারীকে অন্তরঙ্গভাবে দেখা যায় এমন ১০ ফুটেজ সংগ্রহ করে সেগুলো সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে। আলাউদ্দিনের ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর গত কয়েকদিনে এসব ভিডিও আন্তর্জাতিক বিভিন্ন পর্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে। গুগলে সার্চ করে দেখা গেছে এই ভিডিওগুলো অন্তত ১৯টি পৃথক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে গত ৩ দিনে। ভিডিওগুলো ইতোমধ্যে এসব সাইটে কয়েক লাখবার ভিউ হয়েছে। এসব ওয়েবসাইটে আপলোড হওয়া ভিডিওগুলোতে আলাউদ্দিনকে অন্তত ৩ জন ভিন্ন নারীর সঙ্গে দেখা যায়। কিছু ক্ষেত্রে ইউএনও নাম ব্যবহার করে ভিডিও আপলোড করা হলেও কিছু ক্ষেত্রে ভিন্ন নাম ও শিরোনামে প্রকাশ করা হয়েছে। ভিডিওগুলো সংশ্লিষ্ট নারীদের চেহারা উন্মুক্ত অবস্থায় রয়েছে। একই রকম ক্লিপগুলো বিভিন্ন টেলিগ্রাম গ্রুপেও ছড়িয়ে পড়েছে। গুগল ট্রেন্ডস এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে গত ৩ দিনে বাংলাদেশ থেকে আলাউদ্দিন সংক্রান্ত ভিডিওগুলো বিভিন্ন কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে দেখা হচ্ছে। আলাউদ্দিন সংক্রান্ত শীর্ষ ২০টি কিওয়ার্ড গুগল ট্রেন্ডসে ব্রেকআউট সার্চ হিসেবে দেখাচ্ছে। এর অর্থ খুব অল্প সময়ের মধ্যে হঠাৎ করে অনেক বেশি মানুষ এই বিষয়টি সার্চ করতে শুরু করেছে। দ্য ডিসেন্টের অনুসন্ধানে ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে যে এসব ভিডিও ইউএনও আলাউদ্দিন নিজে তার ডিভাইসে ধারণ করে পরবর্তীতে পেন ড্রাইভে সংরক্ষণ করছিলেন। কারো পর্ন ভিডিও ধারণ ও সংরক্ষণ বাংলাদেশের আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। এ বিষয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মেহেদী হাসান ভূঁইয়া দ্য ডিসেন্টকে বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী কারো পর্ন ভিডিও ধারণ ও সংরক্ষণ অপরাধ। মেহেদী হাসান বলেন, আলোচ্য ইউএনও মূলত ২ ধরনের অপরাধ করেছেন। প্রথমত, সরকারি চাকরি বিধিমালা ২০১৮ লঙ্ঘন করেছেন। পাশাপাশি তিনি ফৌজদারি অপরাধ করেছেন। আবার ফৌজদারি অপরাধে ২ আইনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। একটি হলো পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং অন্যটি হলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একাধিক ধারায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে জানিয়ে অ্যাডভোকেট মেহেদী বলেছেন, তার বিরুদ্ধে ভুক্তভোগীরা ব্যবস্থা নিতে পারবেন এবং ভুক্তভোগী ছাড়াও রাষ্ট্র চাইলে তার বিরুদ্ধে মামলা করতে পারে। যে কোনো থানায় এফআইআর ফাইল করা যাবে এবং ভিডিও ধারণকারীর পাশাপাশি যারা সামাজিক মাধ্যমে বা ওয়েবসাইটে আপলোড করেছেন তারাও আসামি হতে পারেন বলেছেন জনাব মেহেদী।